আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এভিজি। এভিজি এভিজির পূর্ণরূপ হচ্ছে এ শেপ রেজিস্ট্যান্স, ভি শেপ সাপোর্ট, জি গ্যাপ লেভেল। ঠিক আছে, আমরা প্রথমে শুরু করব কিভাবে এ শেপ হবে, কিভাবে ভি শেপ হবে, কিভাবে গ্যাপ লেভেল হবে। এ লেভেল, ভি লেভেল, গ্যাপ লেভেল। আমাদের মার্কেট স্ট্রাকচার জানতে হলে প্রথমে বেসিক জানতে হবে। বেসিকের হচ্ছে আমরা আজকে বেসিকটা শিখব। মার্কেটে এ শেপ কিভাবে হবে, একটা বুলিশ ক্যান্ডেল আর একটা বেয়ারিশ ক্যান্ডেলের সমন্বয়ে একটা এ লেভেল হবে। যেমন দেখেন, এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। এটা সমন্বয়ে এটা হচ্ছে আমাদের একটা এ লেভেল। এটা আমাদের একটা এ লেভেল, একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল, দুটার সমন্বয়ে আমাদের একটা এ লেভেল তৈরি হয়েছে। এবার হচ্ছে ভি লেভেল। ভি লেভেল ড্র করবো এবার। এটা হচ্ছে আমাদের ভি লেভেল। তাহলে আমরা এ লেভেল পেলাম, একটা এ লেভেল পেলাম, একটা ভি লেভেল পেলাম। এবার হচ্ছে আমাদের গ্যাপ লেভেল। গ্যাপ লেভেল গুলো বেয়ারিশ ক্যান্ডেলে বেয়ারিশ, দুইটা বেয়ারিশ ক্যান্ডেল, আর বুলিশ ক্যান্ডেলে দুইটা বুলিশ ক্যান্ডেলেই আমরা গ্যাপ লেভেল ড্র করতে পারবো। এটা হচ্ছে একটা, এখানে উইক মেটার না, উইক আমরা এটা পরের ক্লাসে শিখবো। এটা শুধুমাত্র আমরা একটা এ লেভেলটা শিখলাম, ভি লেভেলটা শিখলাম, গ্যাপ লেভেলটা শিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল। হুম, এটা হচ্ছে আমাদের এ লেভেল, এটা ভি লেভেল, এটা গ্যাপ লেভেল। এখন হচ্ছে আমরা শিখব কিভাবে, এটা হচ্ছে সাপোর্ট, এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। মার্কেট আমরা যখন এটা বুঝতে পারবো এ লেভেল, ভি লেভেল এবং গ্যাপ লেভেল, এটা হচ্ছে আমরা সাপোর্ট ড্র করার জন্য এই তিনটা লেভেল লাগবে। হ্যাঁ, এরপরে আমাদের 2 নাম্বার, আগামীকালকের ক্লাসে আপনাদের দেখাবো যে কিভাবে এই সাপোর্ট রেজিস্ট্যান্সে, মানে কোন সাপোর্টে ভ্যালিড কোনটা আনভ্যালিড, এখানে ফ্রেশ লেভেল আছে, আনফ্রেশ লেভেল আছে, কোনটা ফ্রেশ কোনটা আনফ্রেশ, এটা আমরা পরবর্তী ক্লাসে এটাকে দেখতে বুঝতে পারবো। পরবর্তী ক্লাস করলে এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো খুবই সিম্পল, আপনার 2টা থেকে 3টা ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন।
একেবারে সামান্য। আমাদের মূল স্ট্র্যাটেজি হচ্ছে এভিজি। এভিজির আমরা এ হচ্ছে একটা এ শেপ, একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেলে একটা এ শেপ তৈরি হয়। এবার আর একটা হচ্ছে ভি, একটা বেয়ারিশ ক্যান্ডেল আর একটা বুলিশ ক্যান্ডেল মিলে একটা ভি লেভেল তৈরি হয়। আর গ্যাপ লেভেল আমাদের একটা যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল আসলে মাঝখানে যে ফাঁকা জায়গাটা হয় ওইটাকে আমরা গ্যাপ লেভেল হিসাবে ধরি। হ্যাঁ, এরপরে হচ্ছে যখন ফ্রেশ লেভেল এবং আনফ্রেশ লেভেল, এটা নিয়ে আগামীকালকে ঠিক রাত 10টায় একটা ভিডিও আসবে, আপনারা সবাই অ্যাটেন্ড থাকবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মাত্র 3টা থেকে 4টা ক্লাস করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত ইজি এবং কত আহ, মানে একবারে আপনার কি বলবো আপনাকে, যে 5 বছরের একটা বাচ্চাকেও যদি শিখাই সেও 100% এখান থেকে ভালো কিছু করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের ছুটিতে একটু ব্যস্ত ছিলাম, পাশাপাশি ছোটখাটো ব্যবসা করি, এটাতে আসলে ট্রেডিং করি, কিন্তু আপনার ক্লাস নেওয়ার মতো সময় হচ্ছিল না, যার কারণে 2 দিন 2 দিন না 3 দিন ক্লাস নেওয়া হয় নাই। তবে আমাদের আজকে থেকে ক্লাস শুরু হলো, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরেই ভালো কিছু হবে এখান থেকে, আশা করি বুঝতে পারছেন। তা আপনাদের বাসার কাজ হচ্ছে এইরকম লেভেল ড্র করবেন আপনারা। যেমন সোজা মার্কেটে যাবেন আপনারা, মার্কেটে যে এই যে দেখেন এটা আমি একটা গোল্ডের মার্কেট, এটা হচ্ছে এখানে যায়, এটা আমাদের একটা লেভেল। এটা কি, দুইটা ক্যান্ডেল মিলে এ শেপ, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল আর একটা বেয়ারিশ ক্যান্ডেল, দুইটা মিলে একটা এ শেপ। এটা আমাদের, এটা কি আমাদের কি, এটা একটা এ শেপ। এবার আমরা একটা ভি শেপ নিই, এটা হচ্ছে আমাদের একটা ভি শেপ, একটা একটা ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল আর একটা বুলিশ ক্যান্ডেল, দুটা মিলায়ে আমরা পেলাম একটা ভি শেপ। আর এইগুলো হচ্ছে সব আমাদের গ্যাপ লেভেল। একটা বেয়ারিশ ক্যান্ডেল আর একটা বেয়ারিশ ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকে ওটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল। এই একটা গ্যাপ লেভেল পাইলাম, এই একটা গ্যাপ লেভেল আমাদের, এই একটা গ্যাপ লেভেল, এই একটা এ শেপ, এই একটা এ শেপ, একটা ভি শেপ, এটা ভি শেপ। ক্যান্ডেল ছোট বা বড় এটা আমরা ধরবো না, আমরা সবসময় ক্যান্ডেলের ক্লোজ, ক্লোজ থেকে ধরবো, উইক ধরবো না। উইক, আমাদের উইকটা মেটার না, এখানে উইকের কোনো কাজ নাই, আমরা শুধুমাত্র বডি কাউন্ট করব, শুধুমাত্র বডি। ক্যান্ডেল ছোট বা বড় এটাও কোনো মেটার না, আমরা সবসময় দেখবো যে একটা বুলিশ বুলিশ ক্যান্ডেল আর একটা বেয়ারিশ ক্যান্ডেল, দুইটার ক্লোজ, বুলিশ ক্যান্ডেলের ক্লোজ যদি এইখানে হয়, এইখানে ক্লোজ এবং বেয়ারিশ ক্যান্ডেল ওপেন, এটা আমরা কাউন্ট করব। আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যখন এই যে দেখেন আমরা ই করছি, এখানে যদি লাইন চার্টে যাই, যদি আমরা লাইন চার্টে যাই দেখেন, এই যে এটা আমাদের একটা এ শেপ, এটা এ শেপ, এটা এ শেপ, এটা গ্যাপ লেভেল, এটা গ্যাপ লেভেলটা ধরা যায় না, কিন্তু এ শেপ ভি শেপ দুটা খুব সুন্দরভাবে ধরা যায়। এই যে এটা আমাদের ভি শেপ, এই যে এই যে ভি শেপ, এটা এ শেপ, এটা ভি শেপ। আপনাদের বাসার কাজ হচ্ছে এটা আপনারা ড্র করবেন, 2-3টা পেয়ারে যাবেন, যেমন বিটিসি, গোল্ড, হ্যাঁ, তারপরে আপনার ইউএসডি জেপিওয়াই, 3-4টা মার্কেটে এ শেপ ভি শেপ এবং গ্যাপ লেভেল, এই 3টা লেভেল আমাকে আপনারা বাসায় অ্যানালাইসিস করবেন। আর 3 থেকে 4টা 3 থেকে 4টা পেয়ারের স্ক্রিনশট দিবেন আমাকে, এরকম ড্র করবেন, আমি যেভাবে করছি সেম এভাবে ড্র করবেন।
এই যে দেখেন আমি যেভাবে করছি, এই যে আমি যেভাবে করছি সেম এইভাবেই করবেন, প্রত্যেকটা একটাও বাকি রাখবেন না। এখানে আমি আপনাদের সব বোঝায় দিচ্ছি। এই যে দেখেন এটা এ শেপ, গ্যাপ লেভেল, এটা গ্যাপ লেভেল, এটা এ শেপ, এটা এখানে ক্লোজ, এটা ওপেন, এটাও একটা এ শেপ। ক্যান্ডেল ছোট বড় ম্যাটার না, ক্যান্ডেল ছোট হোক বা বড় হোক ম্যাটার না, সবসময় আমরা ধরবো বুলিশ হোক আর বেয়ারিশ হোক সবসময় ক্লোজ। যেখানে ক্লোজ দেবে ওইখান থেকে বিপরীত যে ক্যান্ডেল হবে বেয়ারিশ ক্যান্ডেল, ওটা বিপরীত বেয়ারিশ ক্যান্ডেল ছোট হোক অথবা বড় হোক, আমাদের রুলস ক্যান্ডেল বিপরীত কালারের ক্যান্ডেল হইলেই ওইটা কাউন্ট করব। ঠিক আছে, এই একটা গ্যাপ লেভেল, প্রত্যেকটা সময় আমরা ক্লোজ ধরবো, ক্লোজ ক্যান্ডেলের ক্লোজ। এইভাবে কাউন্ট করবেন আপনারা প্রত্যেকটা ক্যান্ডেল, গ্যাপ লেভেল, এ শেপ, ভি শেপ এবং গ্যাপ লেভেল। এইভাবে এটা হচ্ছে আমাদের, ধরেন এটা এ শেপ, এটা হচ্ছে আমাদের এটা এ শেপ, এটা এ শেপ, এটা এটা আমাদের ভি শেপ, এটা গ্যাপ লেভেল, এটা এ শেপ, এটা ভি শেপ, এটা গ্যাপ লেভেল। এইভাবে আপনারা অ্যানালাইসিস করবেন বাসায়, আর প্রত্যেকটা পেয়ারের এরকম করে ড্র করবেন আর একটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। আগামীকালকে আমরা শিখব ফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল। যেমন আপনার এটা একটা এ শেপ, এটা একবারই ইউজ হবে, একবারই মার্কেটে কাজ করবে, আর আমাদের একবারই প্রফিট হবে এক একটাতে, এক একটা সাপোর্টে একবারই কাজ হবে। যেমন ধরেন মার্কেট তো সবসময় ওঠানামা করে, এই যে এরকম করে মার্কেট একবার উপরে যায়, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার ভেঙে উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। হ্যাঁ, আমরা যদি বেসিক জিনিসটা বুঝতে পারি, আমরা কালকে শিখব যে মার্কেটে ফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল। আমরা সবসময় জানি যে মার্কেট ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল মুভ করে। যেমন এটা হচ্ছে আমাদের সাপোর্ট, আর উপরে এটা রেজিস্ট্যান্স। কিন্তু রেজিস্ট্যান্স আর সাপোর্ট তো সবসময় কাজ করবে না। মার্কেট তো আহ, হয় রেজিস্ট্যান্স ভেঙে নিচে উপরে যাবে, নয় সাপোর্ট ভেঙে নিচে আসবে। কিন্তু কোন সময় সাপোর্ট ভেঙে উপরে যাবে, কোন সময় নিচে যাবে, এটা আমরা কালকে মোটামুটি বেসিক ধারণা পাবো। হ্যাঁ, আপনাদের বাসার কাজটা শেষ করবেন, এরপরে আগামীকালকের ক্লাসে আপনার ফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল এটা শেখাবো।
আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।